আমরা ঘরের বউরা শ্বশুরবাড়িতে এসে কিন্তু সকলকে আপন করে নিই। সকলকে আপন ভেবে, সংসারটাকে আপন ভেবে কিন্তু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তুলি। একটাবার ভেবে দেখো তো, সত্যি সত্যি কি শ্বশুরবাড়ির লোকরা আমাদের মতো গৃহবধূদের আপনজন ভাবে? যদি ভাবতো তাহলে হয়তো অল্প ভুল ত্রুটিতে এত কথা শুনতে হতো না কাউকে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমরাও না বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় সময় ওই 5:30। ঘুম থেকে উঠে পড়েছি, মর্নিং ওয়াকে যাবো তাই। মানে প্রত্যেক দিনই উঠি, কোনোদিনও 5:30, 5:40, মানে 6টার আগে ঘুম থেকে পুরোপুরি উঠে যাই। আর মাঝে মাঝে একটু আধটু দেরি হয়ে যায়, কারণ শরীর তো কখনো সখনো খারাপ হতেই পারে, তো সেদিন একটু দেরি হয়ে যায়। যাই হোক, আমরা দুই বান্ধবী মিলে একসাথে হাঁটতে যাই। তো আমি যেদিন প্রথমে জাগনা পাই সেদিন আমি বান্ধবীকে ফোন করি, আর বান্ধবী যেদিন আগে জাগনা পায় সেদিন ও আমাকে ফোন করে। তো আজকে হচ্ছে আমি আগে জাগনা পাইনি, ওই আগে জাগনা পেয়েছে, তো আমাকে ফোন করেছে। আমি ঝটপট করে ঘুম থেকে উঠে প্রথমে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। আসলে আমার রাত করে না একদম মনে থাকে না জিরে মেথিগুলো ভিজিয়ে রাখার, তো সকালে উঠে ওই রকমই আর কি ফুটিয়ে নিই জলে। তো যাই হোক, ওটা ফুটিয়ে ঢেকে রাখলাম। ঢেকে এখন দেখছি হাতে 5টা মিনিট সময় আছে, তো সময়টাকে শুধু শুধু বেকার নষ্ট না করে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু বেরিয়ে যাব। আর যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছি অত গরম, তো ওটা কিন্তু মানে যাওয়ার সময় হুটোপাটা করে খাওয়া হয় না। তো ওটা আমি কি করি, ওরকমই রেখে যাই। বাড়িতে এসে উষ্ণ আর একটুখানি সামান্য, কারণ ঠান্ডা হয়ে যায়, আর একটু সামান্য উষ্ণ গরম করে চায়ের মতো কিন্তু করে সিপ সিপ করে খেয়ে নিই। আসলে কোনো ডিটক্স ওয়াটারই কিন্তু প্রত্যেক দিন একটানা খাওয়া একদমই উচিত নয়। যে কোনো ডিটক্স ওয়াটারই 7 দিন অন্তর 7 দিন চেঞ্জ করে করে খেতে হয়। তাই মাঝে মাঝে আমি বিটের রসটাকেও খাই, আর মাঝে মাঝে এরকম কিন্তু জিরে মৌরি মেথির জলটাও খাই। সকালে যখন মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরলাম, শরীরটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগছিল, হয়তো ওয়েদার চেঞ্জের জন্য। মাঝে মাঝে খুব গরম লাগছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে। আর সব থেকে বড় কথা, নিজেকে যেন কোনো একটা নিয়মের মধ্যে বাঁধতেই পারছি না। কি করে বাঁধবো? ওই জবের থেকে ঘরের কাজ শুরু হয়েছে, তবের থেকে তো পুরো একটা মানে বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে রয়েছি। নিজেকে কোনোভাবেই শৃঙ্খল করতে পারছি না। আসলে বাইরে যেতেও পারছি না, কারণ জামা কাপড় চোপড় সব বস্তায় বাঁধা বাঁধা রয়েছে, ঠিকঠাক করে জামা কাপড়ও আমি পরতে পারছি না। আবার এমনও দিন যায় মাথাটাও ঠিকমতো আঁচড়াতে পারি না। তো সেই দিক থেকে বিচার করে নিজেকে একদম যেন ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি। কারণ একটা জায়গায় বা একটা পরিবেশে নিজেকে যখন নিয়ে যেতে হবে, তখন কিন্তু নিজেকে সেইভাবেই পরিপাটি করে নিয়ে যেতে হয়। তবে সেই জিনিসটা আমার মধ্যে এখন আর হচ্ছে না। ধুলো বালি নোংরায় পুরো জর্জরিত হয়ে গেছি। দেখবে সংসারের কাজগুলো যদি সংসারের মতো করে না করা হয়, তাহলে সেই কাজে কিন্তু কোনো এনার্জি পাওয়া যায় না। তো আমারও ঠিক তেমনই হয়েছে, শরীরে কোনোই এনার্জি নেই, একদম পুরো যেন বললাম না, পুরো বিশৃঙ্খল হয়ে গেছি। যাই হোক, সকালবেলা এসে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, অনেকটাক্ষণ শুয়েছিলাম, কোনো আশিপাশি কাজ না করেই শুয়েছিলাম। তারপরে অনেক বেলা, তখন বাজে প্রায় 9টা, তখন উঠে আস্তে আস্তে বাইরের উঠোন টুঠোন ঝাড় দিয়ে, দুয়ারে জল দিয়ে, তুলসী তলায় জল দিয়ে, তারপর ওই ডিটক্স ওয়াটারটাকে বসে বসে খেলাম। আর তার আগেই তোমাদের দাদাভাই চা করেছিল, শাশুড়ি মাও খেয়েছিল, আর তোমার দাদাভাইও কিন্তু খেয়েছিল। আর আমার তো শরীরটা খারাপ লাগছিল, আমি তো ওরকমই শুয়েই ছিলাম। তারপরে উঠে এক এক করে কাজ করলাম। একার সংসার, এবার শরীরটা অসুস্থ হলেও কেউ করে দেওয়ার মতো নেই। তার মধ্যে মেয়ে চলে যায় পড়তে, ছেলের পড়া থাকে, শাশুড়ি মাও অসুস্থ, তো আমাকে কিন্তু অসুস্থ হলে একদমই চলবে না। ওইভাবেই যাই হোক কোনো রকম একটু রেস্ট করে তারপরে উঠে কিন্তু এক এক করে আবার সমস্ত কাজকর্ম করে নিলাম। এই বেশ কয়েকদিন আগে একদিন হচ্ছে খিচুড়ির সাথে পালং শাক রান্না করেছিলাম, তো সেদিনকার পালং শাকটা শাশুড়ি মায়ের কাছে নাকি ভীষণ ভালো লেগেছিল। তাই আজকে দেখলাম নিজেই সবজিওয়ালা দাদার থেকে 2-3টে পালং শাকের ডাঁটি, মানে শীষওয়ালা পালংয়ের ডাঁটি নিয়ে আসলো। আমাকে বললো সেদিনকার মতো করে রান্না করতে। তো সমস্ত সবজি দিয়ে, ডালের বড়ি দিয়ে পালং শাক রান্না করলাম, আর ওই সাইডে ভাতটাও বসিয়ে দিয়ে আসলাম। আর যেহেতু বেশ কয়েকদিন হলো উনুনটা ধরানো হচ্ছে না, তো সেহেতু না উনুনটা না আজকে বেশ একটু জ্বালাচ্ছিল, মানে ভীষণ
ভীষণ পরিমাণে ধোয়া হচ্ছিল, তারপর আস্তে আস্তে যখন জ্বলে গেল তারপরে কিন্তু খুব সুন্দর জ্বলছিল। আর এখানে হচ্ছে তোমার দাদাভাই আজকে বাড়ির পরের থেকেই রেখেছে ঢেলা মাছ। তো এটাকে আলু বেগুন সিম দিয়ে একটু পাতলা করে মানে অল্প তেল আর মশলা দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে রান্না করব। আর মাছটা জানো তো ছোট হলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর সব থেকে বড় কথা দেখবে, মাছ যদি ভালো হয় তাহলে ঝোলটাও ভালো, আর যদি মাছ ভালো না হয় তুমি হাজার তেল মশলা দিয়ে রান্না করো না কেন, ঝোল কিন্তু একদমই ভালো হবে না। আর আমার কাছে সব থেকে বড় কথা হলো অল্প খাবো কিন্তু ভালো খাবো। ওই পচা ধচা মাছ এক গাদা আমার একদম ভালো লাগে না, মানে এখন আর মন থেকে মেনে নিতে পারি না ওসব খাওয়া দাওয়াগুলো। মাছটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে এখন ডালের বড়িগুলোকেও ভেজে তুলে নেব। আর দেখবে শীতকালে মাছের ঝোলে একটু ডালের বড়ি বা একটুখানি ধনেপাতা এগুলো দিলে কিন্তু অল্প হালকা মশলা দিলেও মাছের তরকারি টেস্টটা কিন্তু অন্যরকম হয় আর খেতে ভালো লাগে। আর এই ডালের বড়িটা না সবসময় দেখবে শীতের সিজনেই ভালো লাগে, গরমের দিনে কিন্তু ডালের বড়িটা অত একটা ভালো লাগে না। বেগুনগুলোকেও আজকে আলাদাভাবে তুলে নিলাম, মাছ ডালের বড়ি আর বেগুনটাকে আলাদা একবারে তুলে নিলাম। তারপরে এখন তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে সিম আর আলুটাকে ভালো করে ভেজে তরকারিটা রান্না করব। আর এরকম তরকারিতে যদি ডালের বড়ি দেওয়া হয় আমাদের অন্যের সাথে একদম মানে মাছ না হলেও চলবে, ওই ডালের বড়ি আর ঝোল আলু দিলেই কিন্তু ওর ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। এই জন্য একটু বেশি করে বড়ি দিলে কি হয় বলো তো, অন্যের সাথে যদি মাছ খেতে ভালো নাও লাগে ও কিন্তু দিব্যি ডালের বড়ি দিয়ে আর আলু বা ঝোল টোল দিয়ে কিন্তু তরকারি মানে ভাত খেয়ে নিতে পারে। আর আজকে যেহেতু অল্প করেই বড়ি ছিল ঘরের মধ্যে, বেশি বড়ি ছিল না, সেই বড়িটাকে ভাগ করে করে কিন্তু আমি দুটো তরকারি রান্না করলাম যাতে তরকারির টেস্টটাও ভালো হয় আর মুখে মুখে একটু বড়িও পড়ে, আর সেই দিক থেকে মানে অন্বেষারও খাওয়াটার জন্য একটু ভালো হয়। আর দেখবে ছেলে মেয়েরা একটু বড় হলে না খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে। ছোটবেলায় তো অন্বেষাকে যা দিয়ে দিতাম সেটা দিয়েই খেয়ে নিত, অভাবে সংসার ছিল তো তখন যদি আমি একটু চিনি দিয়ে জল দিয়েও ভাত মেখে খাইয়ে দিতাম তাই দেখতাম খেয়ে নিত। কিন্তু যেই না আস্তে আস্তে বড় হলো অমনি মুখের স্বাদ যেন বেড়ে গেল, এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না, এটা খাবো না ওটা খাবো না, মানে অনেক ধরনের সমস্যা কিন্তু ওর মধ্যে দেখা দিল। মানে অনেক কিছু এখন ঠিকঠাক করে খায়ও না, ভাতও খেতে চায় না ঠিকঠাক করে। তবে আগে যখন ছোট ছিল ফ্যান আলু সেদ্ধ বা এমনি কখনো যদি দেখতাম যে কিছু নেই তখনও কিন্তু আমি ওই জল ঢেলে ভাত খাইয়ে দিতাম, ওরকমই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে উঠতো। তবে যাই হোক তখন হয়তো মুখের স্বাদটা বুঝতো না, ওই টিপে টিপে যা খাইয়ে দিতাম ওটাই খেত। তবে এখন তো বড় হয়েছে বলো, সবারই মুখে একটা স্বাদ আছে, তো ওরও আছে। তো এখন আর কি খাওয়া নেই, একটু বায়না করলেও তবে হচ্ছে অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু অতটাও বায়না নেই। অন্বেষার কিছু হোক নাই হোক একটুখানি ডিমের ঝোল বা বড়ির ঝোল এগুলো হলেই ব্যাস ওর কিন্তু একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর ওই সকালবেলা বললাম না আমার শরীরটা খুব খারাপ, তো কোনো রকম রান্না বান্না করে ওদের খেতে দিয়ে অনেকটা সময় শুয়েছিলাম। তো এখন না অনেকটা বেলাও পড়ে গেছে, আর এই জামা কাপড়গুলো না আমি বার করে রেখেছিলাম আগে, আর বেশ কয়েকদিন হলো ঘরে সার্ফ ছিল না, তো সার্ফ আনার আলসামিতে না জামা কাপড় কাচা হয়নি, আর জমতে জমতে অনেকগুলো কাচা হয়ে মানে অনেকগুলো কিন্তু জমে গেছে। তো আজকে আবার ভাবলাম যে তাহলে আমি আজকেই ধুয়ে রাখি, কারণ আবার কালকে করতে করতে জামা কাপড়গুলো আর ধোয়াই হচ্ছে না, শুধু কাল 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 করেই যাচ্ছি। আর সোয়েটার চাদরগুলো প্রত্যেকটা নোংরা হয়েছে, মানে সেগুলো পরে আর লোকের সামনে বেরোনোর মতো কোনো উপায় নেই, এতটাই নোংরা হয়ে গেছে। এমনিতেই বাড়িতে কাজ চলছে, নোংরা চারিদিকে, আর তার মধ্যে শীতের দিনে একটু জামা কাপড় সোয়েটার একটু নোংরাটা বেশিই হয়। তবু যাই হোক, কিন্তু আমাদের ওই কাজ চলার জন্য আরও বেশি জামা কাপড় নোংরা হচ্ছে। আরও তার মধ্যে দুদিন জামা কাপড় কাচিনি, তো অনেক জামা কাপড় কিন্তু জমে গেছে। শরীরটা ভালো না, তোমার দাদাভাই বারবার না করছিল যে এগুলো করতে হবে না, কিন্তু আমিই জোর করে একটু করছি। আসলে বলো তো কি, শরীরটা খারাপ হলে তো আর কিছু করার নেই, শরীর যতই খারাপ হোক না কেন আমি যদি কাজগুলো জমিয়ে রাখি সেগুলো কিন্তু জমতে 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 পুরো কাজের পাহাড় হয়ে যাবে, আর সেই পাহাড় কিন্তু আমাকে একাই সামলাতে হবে। তার থেকে ভালো বাবা যেটুকু কাজ জমেছে সেটুকু আমি আগে ভাগে করে নিই, পরের কাজের জন্য আর অত টেনশন না হয়। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এমনিতেই বললাম না জামা কাপড়গুলো অনেক নোংরা হয়েছে, তো অনেকক্ষণ একটুখানি সময় আর কি যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়। আর সব থেকে বড় কথা আজকে আর কি শরীরটা ভালো না, বললাম না শুয়েছিলাম, তো এই কারণে নইলে যদি গরম জল করে জামা কাপড়গুলো কাচে যেত তাহলে একদম অল্প পরিশ্রমে জামা কাপড় কিন্তু চকচক ঝকঝকে হয়ে যায়, মানে খুব ভালো পরিষ্কার হয় আর কি। তেল নোংরাগুলো কিন্তু গরম জলে অনেকটা তাড়াতাড়ি কেটে যায়। যাই হোক ওদিকে জামা কাপড়টা ভিজি, আর দেখতেই পেলে বাসন কত পরিমাণে বাসন কলপারে নেমে রয়েছে। আর যেহেতু আজকে অনেক পরিমাণে বাসন হয়েছে, কালীহাঁড়ি, তারপরে তোমার
সসপেন অনেক কিছু এক্সট্রা ছিল দেখে আমি আজকে আর এটাকে বাসনগুলোকে বেসিনে মাজলাম না, যেহেতু অনেক বাসন আর আমার রান্নাঘরটা অনেকটা ছোট, বেসিনটা অনেকটা ছোট। আসলে রান্নাঘরে আমার এই রান্নাঘরটা এতটাই ছোট, রান্না বান্না করতে গেলে বা বাসন ধুতে গেলে না পুরোটা মনে হয় যে অগোছালো, আবার ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখতে হয়। তবে এই রান্নাঘরটাকে যে আমি সারাদিনে কতবার মুছি আর কতবার পরিষ্কার করি সেটা একমাত্র হয়তো আমিই জানি। তোমাদের তো একটাবার শেয়ার করি যে একটাবার রান্নাঘর পরিষ্কার করলাম। তবে এরকম আমি রান্নাঘর প্রত্যেকটা সময় যতবার রান্নাঘরে যাই করতে আসি না কেন এরকম পুরোপুরি মুছে পরিষ্কার রাখতে হয়। তার কারণ ওই যে বললাম রান্নাঘরের স্পেসটা একদমই ছোট্ট, আর ছোটোর কারণে কিন্তু আমাকে সবসময় মুছে টুছে পরিষ্কার করে রাখতে হয়। সকালে সবজিওয়ালা দাদার থেকে বেশ কিছুটা সবজি নিয়েছিলাম, আর এই যে সবজির র্যাকটা না অনেকটাই ধুলোবালি নোংরা পড়ে গেছিলো, এই জন্য একটুখানি ধুয়ে তারপরে যা যা সবজি নিয়েছিলাম সেগুলো এক এক করে গুছিয়ে রাখলাম। পেঁয়াজকলি, সিম, তারপরে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা এগুলোই কিন্তু রেখেছিলাম। আর রেখেছিলাম একটা বেগুন, এই বেগুনটা হচ্ছে পোড়া খাবো এই জন্য রেখেছিলাম। আর আজকে 500 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি একবারে, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তো 500 গ্রাম কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এখনও লঙ্কাগুলোর বোটাও ছাড়ানো হয়নি, বা কুচিয়ে যে আলাদা করে একটু রেখে দেবো তুলে সেটাও করা হয়নি। আর বললাম না যে শরীর খারাপের জন্য শুয়েছিলাম, তো অনেকটা টাইম তো আমার ওদিকেই লস হয়ে গেছে তাই না, আর এদিকে বেলাটাও পড়ে গেছে। তার মধ্যে আমি যদি লঙ্কার বোটা ছাড়াতে যাই পুরো বেলাই চলে যাবে, আর আমার যে অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু আর ঠিকঠাক করে হবে না। তো আজকে ওই সবজির সঙ্গে আলুও নিয়েছিলাম, আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই সঙ্গে তোমার দাদাভাই না কালকে কিছু আলু রেখেছিল, সেগুলো আর পরিষ্কার করা ধোয়া হয়েছিল না, তো ওগুলো আজকে আমি এই আলুর সাথে এই আলুগুলো ধুয়ে একবারে জল ঝরাতে রেখে দিলাম। শীত পড়ার পরও মোটামুটি না ওই চন্দ্রমুখী আলুগুলো কিন্তু বাড়ির ওপরে আসতো, তবে এখন আর ওই চন্দ্রমুখী আলু সবজি এলাকা দাদা আনেই না। দাদা বলে যে এখন নাকি এই নতুন আলুটাই সবাই খাচ্ছে, এর জন্য নতুন আলু। ওই নতুন আলুতে আবার প্রচণ্ড পরিমাণে বালি থাকে, যদি এরমভাবে না ধুয়ে রাখা হয় তাহলে তো অন্যান্য সবজিতে দিলে পুরো সবজিটাই বালি বালি হয়ে যাবে। তো এই কারণে ধুয়ে রাখা। আর যদি চন্দ্রমুখী আলুটা নিয়ে আসে তাহলে কিন্তু ওটাতে এইসব ঝামেলাগুলো করতে হয় না। আর দেখবে ডিম, সয়াবিন, তারপরে মাংস ওগুলোই চন্দ্রমুখী আলুটাই না বেশ ভালো হয়। আর এই নতুন আলুগুলো এগুলো না ওই গরম গরমই খেতে ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না কেমন যেন শক্ত হয়ে যায়, আমার একদমই বেশি একটা ভালো লাগে না। আলুগুলো পরিষ্কার করে ধোয়ার পর দেখছি বেসিনটাও কেমন নোংরা নোংরা হয়ে গেছিলো, তো এই বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই জানো তো আমার ভীষণ শখের। তো তোমরা এটাই ভাবতে পারো যে এই না রান্নাঘর, যে না ছোট্ট একটা রান্নাঘর, কী বা আছে রান্নাঘরে। তবে যেটুকু আছে সেটুকু আমার কাছে অনেক। তার কারণ বলো তো কি, মানে এতগুলো বছর গেল আমার জীবন থেকে, 18টা বছর আমি কখনো রান্নাঘরে রান্না করে দেখিনি। ঝড় বৃষ্টি রোদ মাথায় নিয়ে নিয়ে রান্না করেছি। আর সেই জায়গার থেকে যে ভগবান একটুখানি মুখ তুলে তাকিয়েছে, সেটা ছোট হোক ছাদ ছোট হোক, তবে মাথার উপরে ছাদ তো আছে, ওটুকুতেই আমি অনেক খুশি। তাই না সবসময় আমার রান্নাঘরটাকে দেখবে মন্দিরের মতো আমি সবসময় পরিষ্কার করে রাখি। আর আমার রান্নাঘরটাকে না আমি সবসময় মন্দির বলেই ভাবি। আমার এত একটা পছন্দের জায়গা। সব থেকে বড় কথা ওই যে কষ্টগুলো পার করে এসেছি, তো সেই দিক থেকে আমি ওই কষ্টের দিনগুলো যেহেতু ভুলতে পারি না, সেই জন্য আমি রান্নাঘরটাকে কোনো রকমভাবে অবহেলা করি না। রান্নাঘরটা পরিষ্কার করে এসে এখন যে কাঠের উনুনটা এটাকে লেপে দিলাম। এটার মধ্যে প্রত্যেকদিন সকালবেলা আমার ভাত বানাতে হয়, ভাত করি আর কি, তার জন্য এই যে ভালো করে লেপে পুছে রেখে দিলাম, যাতে সকালবেলা উঠে আমাকে আর লেপালেপিগুলো করতে না হয়, একদম ডিরেক্ট যেন আমি ভাতটা বসিয়ে দিতে পারি। শরীরটা এত খারাপ ছিল তা সত্ত্বেও দেখো পজিটিভ মাইন্ড নিয়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলোকে করছি। কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। আর শুধু আমি না, আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূই কিন্তু চেষ্টা করে কাজগুলোকে অন্তত টাইম মতো করে ফেলার, তারপর শুয়ে বসে থাকো। আর আমাদের মতো গৃহবধূরা যদি অসুস্থ হয় পুরোটা সংসার কিন্তু কানা হয়ে যায়। তার কারণ আমাদের উপরেই কিন্তু সংসার ও বাদ বাকি 5টা মানুষ ডিপেন্ডেন্ট, আমাদের ওপরেই কিন্তু অপেক্ষা করে থাকে আমরা কখন রান্না করে দেবো, কখন খেতে দেবো। তুমি একটা বেলা অসুস্থ হয়ে পড়ে দেখো, তোমার চোখের সামনে সমস্ত কাজ তো ওরমভাবেই পড়ে থাকবে, বরঞ্চ তার থেকেও বেশি নোংরা হবে। আর বাড়িতে যেন একটা হইচইয়ের মহল তৈরি হবে, চেঁচামেচি হইচই এগুলো যেন লেগেই থাকবে। তবে তুমি যদি সুস্থ থাকো দেখবে মুখে একটাও কথা নেই, সমস্ত কাজ পরিষ্কারভাবে একদম জায়গায় কিন্তু হয়ে যায়। তবে কি করব, শরীর তো, ভগবান কখন শরীরটাকে খারাপ করবে আমরা তো কেউ জানি না, না এই ভালো তো এই খারাপ,
এরকমই চলতে থাকে আর কি। আর আমরা ঘরের বউরা সুস্থ থাকলে সমস্ত কাজকর্মগুলো যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে সকলের কাছেই ভালো। আর দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকলেই বোঝা যাবে যে আমাকে কে কতটা ভালোবাসে আর কতটা কে না ভালোবাসে। আসলে আমরা বউরা না একটা সংসার, একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে আসি, সেটাকে নিজের সংসার বলে মনে করি, সেই সংসারের প্রত্যেকটা সদস্যকে নিজের বলে মনে করি এবং নিজের মনে করেই কিন্তু তাদের সাথে সেরকম আচার ব্যবহার, তাদের সাথে হাসি খেলা মজা আমরা সেরকমভাবেই করতে চাই, কিন্তু সেটাকেও সবাই মেনে নেয় না। এই যে আমাদের মতো মেয়েদেরই কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকরা একদিন পছন্দ করে এক বাড়ির থেকে আরেক বাড়িতে নিয়ে আসে, আর যখন বিয়ে হয়ে আসে তখন কিন্তু আমাদের অনেক রকমভাবে বলা হয় যে আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে, ভালো থাকবে, কিন্তু পরবর্তীতে আদৌ কি ঠিক ততটা হয় যতটা বলে তারা নিয়ে আসে এক বাড়ির থেকে এক বাড়িতে? তারা কখনো এটা ভাবে না যে মেয়েটা তার বাবা মা পরিবার পরিজন সকলকে ছেড়ে আমাদের কাছে এসেছে, তো আমাদের সঙ্গে একটুখানি সময় কাটানো, একটু ভালো কথা বলা ওরও তো অধিকার আছে না? তো সে যদি কাটাতে চায় আমাদের সঙ্গে সেইভাবে সময়টা কাটাক, তাতে কি অসুবিধা? কিন্তু না, সেরমটা কিন্তু হয় না। আমরা তাদের আপন ভাবলেও কিন্তু একটা সময় এমনই আসে যে তারা আমাদের কিন্তু আপন ভাবে না। আর যদি তেমনটাই ভাবতো তাহলে আমাদের মতো গৃহবধূদের ছোট ছোট ভুল ত্রুটি দোষে কিন্তু অনেক বড় আকার ধারণ করতো না। আমাদের প্রত্যেকটা মেয়েকে বা প্রত্যেকটা গৃহবধূকে একটা কথা একবার হলেও শুনতে হবে, আমার বাড়ির থেকে বেরিয়ে যাও। তাহলে কোন বাড়িটাকে আমি নিজের করবো বলো তো? কোন বাড়িটাকে আমি নিজের করে সবাইকে ভালোবেসে আগলে রাখছি? এর কোনোই কিন্তু মূল্য নেই। আজকে আমি অসুস্থ হয়ে আছি, দেখো আমার সমস্ত কাজ কিন্তু ওরকমই পড়েছিল। শরীরটা খারাপ নিয়ে উঠে তারপরে কিন্তু সমস্ত কাজগুলো করলাম, আর এই কাজগুলো ঝিমোতে করলেও সে আমাকেই করতে হতো, আর স্পিডলি করলেও কিন্তু আমাকেই করতে হতো। তাই মাইন্ডটাকে পজিটিভ রেখেছি যে আমার কাজগুলো আমাকেই করতে হবে। আমি কিন্তু ঠিক তেমনভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজকর্ম পরিষ্কারভাবে করে নিয়েছিলাম। করে একটুখানি রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে নিলাম। আসলে একটু ভাল লাগছিল না, মনে হচ্ছে চাটা খেলে হয়তো শরীরটা ফ্রেশ হবে, তো চাটা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে দিয়ে বিস্কিট মুড়ি যা যা ছিল সমস্তটা কৌটো একদম ভরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর ওদিকে একটু মটরশুঁটি আর তোমার ওই কী বলে ডাল চানাচুর, ওটা দিয়ে মুড়িটা মেখে সবাই মিলে শাশুড়ি মা, হাজব্যান্ড, আমি, ছেলে মেয়ে বাড়িতে নেই, ওদের একটুখানি একটা জায়গায় অকেশন আছে নেমন্তন্ন, ওখানে খেতে গেছে, তো আমরা তিনজনে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে না ওই দুপুরবেলা একটু সুজি ময়দা চিনি সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটুখানি মালপোয়া পিঠে বানাবো। আর শীতকাল মানেই তো পিঠের আমেজ, শীতে পিঠে না খেলে কিন্তু ভালো লাগে না। আর আমরা যতই অতটা পিঠে পছন্দ না করি তবু বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু আমাদের বানাতেই হবে, কারণ বাচ্চারা বলো তো কী করে, ঘুরে ঘুরে খায়। এই এক পাক খেলো আবার ব্যাস, আবার একটুখানি কোথার থেকে এসে একটা খেলো, এরকমই বাচ্চারা কিন্তু এরকমই হয়। আমরাও কিন্তু ছোটোবেলায় এইরকমই ছিলাম। তো বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু সমস্ত রকম রান্না বান্না খাবার দাবার ওদের জন্য করতে হবেই হবে। তো এখন দেখো সন্ধ্যাবেলা দাঁড়িয়ে মালপাগুলো বানাচ্ছি। আর রাত্রেবেলা আজকে তেমন কিছু রান্না করব না, কারণ দুপুরে আমরা একবার করেই সবাই খেয়েছি। মাছের ঝোল, ভাত, পালং শাক সবই রয়ে গেছে, ওই একটু একটু করে গরম করে খেয়ে নেব। আর জানো তো ছোটোবেলায় আমার সব থেকে ফেভারিট পিঠে ছিল এই মালপোয়া। ওই যে মাত্র বললাম না বাচ্চারা ঘুরে ঘুরে খায়, আমার মা হাঁড়ি ভরে মালপোয়া বানিয়ে রাখতো। সত্যি বলতে আমার মারা তো এখন পিঠে বানাই না, পিঠে খাই না, শরীর খারাপের ভয়, অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, সেই কারণে ওরা খায় না। তবে আমি নিজে ছোটোবেলায় দেখেছি আমার মা হাঁড়ি ভরে ভরে পাটি সাপটা, মালপোয়া সমস্ত পিঠে কিন্তু বানিয়ে রাখতো। আর আমার সব থেকে ফেভারিট পিঠেটা ছিল এই তেলের পিঠে, মানে এটাকে আমরা ছোটোবেলায় মালপোয়া না বলে তেলের পিঠে বলতাম। আর আমার মা যে হাঁড়িটাতে পিঠে বানিয়ে রাখতো, আমি একটুখানি ঘুরতাম আসতাম, আবার একটা করে পিঠে নিতাম, একটু ঘুরতাম আসতাম, একটা করে পিঠে নিতাম। এইভাবেই কিন্তু আমাদের মানে দিনগুলো কেটেছে। আর সত্যি বলতে মালপোয়া জিনিসটা আমার ওই চিনি দিয়েই ভালো লাগে, গুড় দিয়ে বেশি ভালো লাগে না। ওই চিনি দিয়ে সাদা সাদা পিঠে হবে, ওটা খেতেই কিন্তু আমি বেশি পছন্দ করি। আসলে ওই কথায় আছে না, পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, আমার মধ্যে হয়তো সেটাই ঢুকে গেছিলো। নাহলে মালপোয়া সবাই বলে যে নতুন গুড়ের পিঠের করলে নাকি বেশি ভালো লাগে মালপোয়াটা, তবে আমার ওই যে সাদা সাদা দেখতে সুন্দর হয়, এই কারণে কিন্তু আমি ওই চিনি দিয়ে মালপোয়াটাই বেশি পছন্দ করি। আমার মাকেও ছোটোবেলায় বলতাম, মা মানে সাদা সাদা পিঠে করবা, পিঠে যেন লাল না হয়, এরকমই আর কি ব্যাপার একটা।
যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তো এরকম শুধু আমার না, ছোটোবেলার এরকম ঘটনা কিন্তু প্রত্যেকের জীবনেই আছে। যাই হোক, পিঠে ভাজতে ভাজতে চলো একটা কথা তোমাদের বলে দিই। ভিডিওটি এত পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, এই যে গরম গরম মালপোয়া রেডি, এখন চলো খাওয়া দাওয়া করে নিই। টাটা সবাইকে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই কালকে দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো চলো এখন টাটা, সবাইকে গুড নাইট। আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।